বাংলাদেশে জাতীয় ফুটবল দলে ফিরেছেন আলোচিত মুখ হামজা চৌধুরী এবং তারই সাথে আছেন নতুন সম্ভাবনা মিডফিল্ডার শামিদ সোম এবং উইঙ্গার হিসেবে আছে ফাহমিদুল ইসলাম। সামনে এশিয়ান কাপ বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাই এই ম্যাচকে ঘিরে ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আসুন জেনে নিই কারা ফিরলেন, কারা বাদ পড়লেন। কোচ হ্যাভিয়ার ক্যাব্রিয়ার প্রাথমিক সদস্য স্কোয়াডটি আমরা জেনে নিই। দলে ফিরলেন হামজা চৌধুরী। ইংল্যান্ডে জন্ম নেওয়া এই মিডফিল্ডার বিদেশের মাঠে অভিষেক হলেও এইবার প্রথম তিনি খেলবেন দেশের মাটিতে ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে। মাঠে নামার অপেক্ষায় আছেন হামজা চৌধুরী। এটাই হতে যাচ্ছে তার প্রথম হোম ম্যাচ। জাতীয় সঙ্গীতের তালে তালে যখন গ্যালারিতে বেজে উঠবে আমার সোনার বাংলা, সেই মুহূর্তে লাল জার্সিতে গায়ে হামজার দিকে তাকিয়ে থাকবে বাংলার কোটি ভক্তরা। নতুন চমক হিসেবে আছেন শামিদ সোম। নামটা শুনে অনেকে অবাক হবেন। শামিদ সোম জন্ম কানাডায়, ফুটবল শিখেছেন এবং দেশটির জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-23 পর্যায়েও খেলেছেন, কিন্তু তার শিকড় বাংলাদেশেই রয়েছে। এবার প্রথম তিনি ডাক পেলেন বাংলাদেশ জাতীয় দলে। এটা শুধুমাত্র একটা ফুটবল সিদ্ধান্ত না, এটা একটা রুটস রিটার্ন বা নিজের শিকড়ে ফেরার গল্প। কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার ভাষায় সমিত মিডফিল্ডারে ভারসাম্য এনে দিতে পারে, আর ইউরোপিয়ান স্টাইল দলকে বাড়তি অ্যাডভান্টেজ এনে দিতে পারে। ইতালি থেকে ঢাকায় ফাহমিদুল ইসলাম, দলের আরেক নতুন মুখ ফাহমিদুল ইসলাম, যিনি পজিশনে একজন প্রকৃত উইঙ্গার। গতি, ড্রিবলিং আর ডান পাশ দিয়ে হঠাৎ ভিতরে ঢুকে গোল বা অ্যাসিস্ট করার এই জায়গাগুলোতেই তার মূল শক্তি হিসাবে কাজ করে। বয়সে তরুণ, কিন্তু মাঠে তার চোখে মুখে জেদ। সাম্প্রতিক সময়ে ক্যানাডার সিডি লিগে তিনি বেশ নজরকাড়া পারফরমেন্স দেখিয়েছেন। কোচিং স্টাফ মনে করছেন সিঙ্গাপুরের মতো দল যেখানে রক্ষণে কম্প্যাক্ট থাকে, সেখানে হামিদুলের মতো উইঙ্গার হতে পারেন গেম চেঞ্জার। বাদ পড়লেন তিনজন পরিচিত মুখ, শাকিল হোসেন, সোহেল রানা জুনিয়র আর চন্দন রায়। এরা সবাই ভারতের বিপক্ষে ম্যাচে ছিলেন, কিন্তু পারফরমেন্স বিবেচনায় এদেরকে সিঙ্গাপুর বিপক্ষে দলে রাখা হয়নি। গোলরক্ষক পজিশনে আছে তিনজন, মিতুন মার্মা, সুজন হোসেন এবং মেহেদী হাসান শ্রাবণ সহ বসুন্ধরা কিংসের ৮ জন প্লেয়ার আছে স্কোয়াডে, যা আবারও প্রমাণ করে ক্লাবের আধিপত্য। বসুন্ধরা কিংস থেকে যারা আছেন শেখ মুরসালিন, মুজিবুর রহমান জনি, সাদউদ্দিন, সোহেল রানা, তারেক কাজী, তপু বর্মন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন। ম্যাচের সময়সূচি হচ্ছে ৪ই জুন বাংলাদেশ বনাম ভুটান প্রস্তুতি ম্যাচ এবং ১০ই জুন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই জাতীয় স্টেডিয়াম ঢাকা। বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, হংকং, সিঙ্গাপুর। গত ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ এবং সিঙ্গাপুর ড্র করেছিল হংকংয়ের সঙ্গে। সব দলেরই পয়েন্ট এখন এক, অর্থাৎ এই ম্যাচটাই হতে যাচ্ছে টুর্নামেন্ট মোড় ঘুরিয়ে দেওয়ার মতন একটি ম্যাচ, যা পূর্ণ ৩ পয়েন্ট বাংলাদেশকে আদায় করতে হবে। এই পূর্ণ ৩ পয়েন্ট যদি বাংলাদেশ আদায় করতে পারে, তাহলে বাংলাদেশ থাকবে গ্রুপের শীর্ষে। স্কোয়াডে যেমন অভিজ্ঞতা রয়েছে, তেমনই নতুন কিছু মুখ রয়েছে, যেমন হামজা, সামিদ, ফাহমিদুল। এদের চোখে এবার জাতীয় দলের স্বপ্ন। জিতলে বাংলাদেশের সামনে খুলে যেতে পারে বড় সম্ভাবনার দরজা। আপনার মতামত দিন, এই দলটা কি সিঙ্গাপুরকে হারাতে পারবে? কমেন্টে জানান এবং গণভয়েসের সঙ্গে থাকুন দেশের ক্রীড়াঙ্গনের প্রতিটি হালনাগাদ পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।